আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমাদের মাছের পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস হয়। এই গ্যাস হওয়ার কারণে আমরা এই পুকুরে একটা নতুন পদ্ধতিতে গ্যাস তোলার ব্যবস্থা করি, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা বাঁশের মধ্যে আমরা ইট বেঁধে তারপর ওইটাকে পানির মধ্যে টেনে নিচ থেকে আমরা গ্যাসটাকে তুলে ফেলেছিলাম। কিন্তু এভাবে গ্যাস তোলার পরেও আমাদের পুকুর থেকে পর্যাপ্ত পরিমাণে গ্যাস আমরা তুলতে পারিনি। এর কারণে গত কয়েকদিনে বেশ বড় বড় সাইজের কিছু মাছ মারা যায়, যেটা ছিল খুবই দুঃখজনক একটা ব্যাপার আমাদের জন্য। কারণ এত বড় বড় সাইজের মাছ মারা গেলে অনেক বেশি পরিমাণে আমাদের ক্ষতি হবে, যে কারণেই আমরা আলাদা একটা পদ্ধতি আজকে অবলম্বন করার চেষ্টা করছি। সেইটা হচ্ছে ওষুধ প্রয়োগ করার মাধ্যমে এই গ্যাস পানি থেকে তুলে ফেলবে ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন যে আমাদের খামারে কোনো সমস্যা হলে সেটাকে আমরা প্রাকৃতিকভাবে সমাধান করার চেষ্টা করি। সেটা হাঁস, মুরগি, গরু, ছাগল, কোয়েল যেটাই হোক না কেন, খামারের সব সমস্যাগুলিকে আমরা প্রাথমিকভাবে প্রাকৃতিক চিকিৎসা দিয়ে ঠিক করার চেষ্টা করি। এরপরে যদি সেটা ঠিক না হয় তারপরেই আমরা ওষুধের দিকে অগ্রসর হই। পানি থেকে গ্যাস তোলার জন্য এবং পানির মধ্যে যে সমস্যাগুলি তৈরি হয় মাছের জন্য, সেই সমস্যাগুলি সমাধান করার জন্য আমরা চাইনিজ একটা ওষুধ নিয়ে আসছি এবং এই ওষুধের মধ্যে আমরা মিক্স করেছি চিটাগুড়, এবং এই চিটাগুড় এবং ওই ওষুধটা দুটাকে একসাথে মিক্সড করে আমরা আজকে এই পানিতে দিয়ে দেবো এবং এর 3 দিন পরে আমরা সাদা চুন প্রয়োগ করব এবং সেই চুনটাও এরকম ওষুধের মতোই। এই জন্যই হচ্ছে মূলত আমরা 3 দিন অপেক্ষা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুকুরে ওই ওষুধটা দেওয়ার পরে পুকুরের পানির কালারটা কেমন হয়ে গিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওই ওষুধটা দেওয়ার পর আমাদের পুকুরে আর কোনো মাছ মারা যায়নি এবং এটার পানি একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে এবং এর যে সমস্যাগুলি ছিল, অর্থাৎ পুকুরে যে সমস্যাগুলি তৈরি হয়েছিল মাছের জন্য, সব সমস্যাগুলি আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গিয়েছে। তো আজকে আমরা বলেছিলাম যে 3 দিন পরে চুন দিয়ে দেব, তো ওই সাদা চুনটাই আমরা আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে পুকুর থেকে আমরা বেশ কিছু মাছ ধরার চেষ্টা করব, কারণ হচ্ছে যে পুকুরে যত বেশি জাল ফেলানো যাবে অথবা পুকুরে যত বেশি সাঁতার কাটা যায় তত বেশি পুকুরের মানে পানিটা হচ্ছে পরিষ্কার থাকে। এর পাশাপাশি মাছগুলির তেমন কোনো সমস্যা হয় না, পুকুর থেকে গ্যাসও উঠে যায়। কিন্তু পুকুরের মধ্যে জাল দিয়ে মাছ ধরাটা আমার জন্য একটু কঠিন হয়ে যায়। এটার কারণ হচ্ছে আমাদের পুকুরের পাশ দিয়ে যেহেতু নেট দেওয়া, কারণ হচ্ছে আমাদের এখানে হাঁস থাকে, হাঁস পুকুরের পাড়ের মাটি নষ্ট করে। এই জন্যই হচ্ছে মূলত আমরা এই নেটগুলি দিয়ে রাখি, যাতে করে হাঁসগুলি ওই মাটি পর্যন্ত যেতে না পারে। আবার এই নেট দেওয়ার কারণে জাল তেমন একটা ফেলা যায় না, যেহেতু সাইডে নেট থাকে জাল ফেলা যায় না। এই জন্য মূলত নৌকায় দাঁড়িয়ে তারপর এই জাল ফেলতে হয়, কিন্তু নৌকায় দাঁড়িয়ে ভারী মানুষের জন্য জাল ফেলাটা অনেক কষ্টকর একটা ব্যাপার, যেটা আমার দ্বারা হয়ই না একেবারে। পুকুরে বেশ কিছু চুঙা আছে, এর পাশাপাশি বেশ কিছু বড় বড় পাইপ আছে। এই পাইপগুলি আমরা যখন মাছ ধরতে যাই বা পুকুরে কোনো কাজ করতে যাই তখন আমাদের পায়ে বাঁধে, তখন আমরা এই পাইপগুলোকে উঠাই। আজকেও একটা পাইপ আমরা উঠাইছি, ওই পাইপের মধ্যে অনেকগুলো শিং মাছ ছিল, কিন্তু আমরা আমাদের মানে অবহেলার কারণে আমরা একটা মাত্র শিং মাছ পেয়েছি এবং আপনারা দেখতেই পেয়েছেন হয়তো ভিডিওতে ওটাকে ছোট দেখায়, কিন্তু এটা এত বেশি পরিমাণে বড়, এটা আসলে দেখলে অবাক হবেন যে শিং মাছ এত বড় হয় নাকি। মাছগুলিকে যেহেতু আমার বাড়িতে নিয়ে যেতে হবে, এই কারণে হচ্ছে আমরা বেশি মাছ ধরিনি, কারণ আমরা মানুষই হচ্ছে 3 জন, আমাদের 3 জন মানুষের জন্য এত বড় একটা পাঙাশ মাছ আমরা নিয়েছি। এর পাশাপাশি শিং মাছটা আমরা যে পেয়েছিলাম ওই শিং মাছটা আমরা নেইনি, শিং মাছটাকে ছেড়ে দিয়েছি আমাদের যে হাউস আছে হাউসের মধ্যে। অনেকক্ষণ পর্যন্ত এই কাজ করার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই পুকুরে আমাদেরকে চুন দিয়ে দিতে হবে, কারণ আমরা ওষুধ দেওয়ার 3 দিন পরে চুন দেওয়ার কথা। তো চুনটা দিয়ে দিলে পানিটা পরিষ্কার হয়ে যাবে, এর পাশাপাশি মাছগুলো সুস্থভাবে এখানে বসবাস করতে পারবে। আর এখানকার যে মাছ বর্তমানে আছে মাছগুলো আলহামদুলিল্লাহ সাইজে অনেক বড় হয়ে গিয়েছে, এটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে। মাছগুলি বিক্রি করতে চাচ্ছি, হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আমরা মাছ বিক্রি করে তারপর নতুন মাছ এখানে ছাড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পাশাপাশি আমাদের আরো একটা জায়গায় মাছ ছাড়ার প্রস্তুতি চলছে, সেটাও হয়তো ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন অনেক বেশি ধৈর্যশীল আমাকে করেন, অনেক বেশি ধৈর্য আমাকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।